الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله. नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद। बलग़ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत जलाया। बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। सल्लल्लाहु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ व मुहतरम हज़रात मुसल्लियान किराम दिगर मुरब्बियान आज़म, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দরবারে অসংখ্য মিনিট শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলে উচ্চ আওয়াজে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে তার দ্বীনি ফরিজা আমাদের উপরে যে কর্তব্য ফরজ তা আদায় করার জন্য সর্বাগ্রে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং ইসলাম মতো দ্বীন মতো কোরআন মতো শরীয়ত মতো নিজের জীবনকে পরিচালনা করার জন্য কিছু কোরআন হাদিসের আলোকে কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন সুন্নাহ মতে নিজের জীবন গড়ে তোলার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সন্তানদের পাওনা এবং অধিকারের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়কেই সযত্নে লালন পালন করতে হবে। বিশেষ করে মেয়ে সন্তান লালন পালন করার ক্ষেত্রে যত্নবান বেশি হতে হবে। যারা মেয়ে সন্তানকে লালন পালন করবে দুনিয়াতে তাদের কি ফজিলত আমরা গত সপ্তাহে সহিহ বুখারী, সহিহ মুসলিম পবিত্র কোরআনের আলোকে আলোচনা শুনেছি এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সেই আলোচ্য বিষয়ের একটি অংশ যে সন্তানদের পাওনা এবং অধিকার তার শৈশবকালে তার যৌবনকালে মা বাবার কাছে অবশ্যই সন্তানকে মাঝে মধ্যে তাকে নসিহত করতে হবে। কিছুদিন পর পরে সন্তানকে নসিহত করতে হবে। নসিহতের মধ্যে যদি সন্তানকে নিয়ে আসা যায় তাহলে
বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, যেহেতু পৃথিবীর বিভিন্ন দুনিয়া চলতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, যেন সন্তান সেই সমস্ত সমস্যার সম্মুখীন হলেও, কোনো মুসিবতের সম্মুখীন হলেও মা বাবার শিখিয়ে দেওয়া, মা বাবার বুঝিয়ে দেওয়া সেই নসিহতকে সে অনুসরণ করে চলতে পারে। এজন্য সন্তানের পাওনা মা বাবার কাছে 10 নম্বর হলো অবশ্যই মাঝে মধ্যে সন্তানকে নসিহত করতে হবে এবং এই নসিহতকে জোরদার করতে হবে। ফ্যামিলিকে যেরকম নিজের পরিবারে তালিমের ব্যবস্থা করতে হবে, এটা তো হলো স্বামী স্ত্রী তাদের ফ্যামিলি পরিবারকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ হলো অবশ্যই নিজ সন্তানকে ঘরের মধ্যে নসিহত, বাহিরে নসিহত, যখনই মা বাবার সাথে সন্তান উঠা বসা করবে চলবে তখনই সন্তানকে নসিহত করতে হবে। কারণ এই নসিহতের মাধ্যমে, এই উপদেশের মাধ্যমে সন্তান তার ভুলে যাওয়া কালচারকে, ভুলে যাওয়া সেই আপনি বলেছেন আল্লাহর বিধান থেকে যদিও দূরে সরে যায়, কোরআন তালিম থেকে দূরে সরে যায়, আপনার নসিহতের মাধ্যমে এই সন্তান আস্তে আস্তে কোরআন তালিম এবং আল্লাহর সেই খাস বান্দা হওয়ার জন্য চেষ্টা করবে। কারণ পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী হে, আপনি আলোচনা করুন, মানুষের সামনে উপস্থাপন করুন, মানুষের সামনে বয়ান করুন, আমার বান্দাদের সামনে নসিহত পেশ করুন। এই নসিহতের মাধ্যমে তাদের উপকার আসবে, তাদের বিভিন্ন ধরনের সমস্যা যদিও তাদের থাকে তখন এই নসিহতের দ্বারা মন যেমন পরিবর্তন হবে, ঈমানের মধ্যেও তাদের বৃদ্ধি পাবে। এই জন্য আমরা ফ্যামিলিতেও যেমন মাঝে মধ্যে নসিহত করা দরকার, আমাদের সন্তানগুলোকেও নসিহতের মধ্যে রাখতে হবে। এক্ষেত্রে আমরা ফলো করতে পারি, অনুসরণ করতে পারি বিশ্ববিখ্যাত মনীষী আল্লাহর খাস বান্দা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নসিহত, যে নসিহত তিনি তার সন্তানকে মাঝে মধ্যে প্রায় সময় উপদেশ এবং মাঝে মধ্যে সন্তানকে সতর্ক করে দিতেন। সে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ নসিহতগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নসিহতগুলোকে উপস্থাপন করে দুনিয়ার যত মানুষ দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য এই পবিত্র কোরআনে লুকমান আলাইহিস সালামের সেই উপদেশ এবং নসিহতগুলোকে কোট করে আল্লাহ পাক নিজেই নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মর্মে হযরত লুকমান আলাইহিস সালাম, আমি আগেও কথাটা বলেছিলাম নসিহতের ক্ষেত্রে, এই মর্মে আমরা অনুসরণ করতে হবে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি উপদেশ দিয়েছেন, সন্তানকে কিভাবে ডাক দিয়েছেন, সন্তানকে কিভাবে সতর্ক করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা লুকমানের 12, 13, 14, 15, 16 এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বর্ণনা করে আমাদেরকে সেই অনুসারে, সেই সুযোগ মতে, সেই আল্লাহর বিধান মতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নসিহতকে ফলো করার জন্য আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সূরা লুকমানের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়ে, সন্তান যখন উপযুক্ত হচ্ছে, শৈশব কৈশোর পার করে যৌবন কালে উত্তীর্ণ হচ্ছে, পদার্পণ করছে, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে ওয়াজ করে নসিহত করে বুঝাচ্ছেন। 1 নম্বর লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন তাওহীদের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্ন
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহি শাইআ। এটা তাওহীদের শিক্ষা। এটা আমি আরো আগে প্রথম ছোট বাচ্চা যখন হবে তখন আস্তে আস্তে কথা বলতে শিখবে, তাকে তাওহীদের শিক্ষা দিবে, তখন আমি আলোচনা করেছিলাম। আজকে আবার কয়েকটি শিক্ষার ক্ষেত্রে, নসিহতের ক্ষেত্রে একত্রিত হয়েছে, এজন্য সে আলোচনাটা আবার পুনরাবৃত্তি করছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ আমার সন্তান, কোনো ক্ষেত্রে কখনো আল্লাহর সাথে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকই হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ দুনিয়ার মানুষের সগীরা গুনাহ মাফ করে দিতে পারেন, কবীরা গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহর সাথে কেউ যদি শরীক করে, কেউ যদি কোনো ক্ষেত্রে অংশীদার করে, অংশীদারিত্ব বানায়, চাই সেজদার ক্ষেত্রে, আল্লাহর কোনো ধরনের গুনাহবলীর ক্ষেত্রে যদি কেউ অংশীদার করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন এই শিরকের গুনাহ আপনার নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ যাকাত দিয়ে, দান সদকা খায়রাত করে মাফ হবে না। কিন্তু সগীরা গুনাহ হয়েছে, আপনি ইবাদত করার মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন। কবীরা গুনাহ হয়েছে, তওবা করার মাধ্যমে মাফ করে দিবেন। কিন্তু শিরকের গুনাহ এত মারাত্মক গুনাহ যেটা সহজেই মাফ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে পবিত্র কোরআনে বর্ণনা করে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যদি কেউ শরীক করে এই গুনাহ কখনো মাফ করেন না। এছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। এই জন্য সন্তানকে শৈশবকাল থেকেই সাধারণ সামান্য বুঝ হয়েছে, তখন থেকেই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ সন্তান, সুস্থ মস্তিষ্কের সন্তান, আল্লাহর জন্য খাস বান্দা হয়ে সন্তান উঠতে পারে, ঘটতে পারে। এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বর নসিহত তাকে বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর গুণাবলীর সাথে, আল্লাহর নামের সাথে, আল্লাহর সেজদা করার সাথে আল্লাহকে সর্বক্ষেত্রে যেখানে মানতে হবে, কাউকে শরীক করা যাবে না। এই শরীক হলো সবচেয়ে বড় গুনাহ। এই সন্তানকে মাঝে মধ্যে এগুলো স্মরণ করায় দিতে হবে। এটা হলো সন্তানের পাওনা পিতামাতার কাছে, সন্তানের আবদার অধিকার পিতামাতার কাছে। 2 নম্বর নসিহত হযরত লুকমান তার সন্তানকে করেছেন। আল্লাহ পাক নিজেই সুন্দরভাবে পবিত্র কোরআনে আলোচনা করেছেন যে ইয়াকিন এবং বিশ্বাসের উপদেশ সন্তানকে দিতে হবে। ইয়াকিন কিভাবে করতে হবে, বিশ্বাস কিভাবে করতে হবে, এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা লুকমানের 16 নম্বর আয়াতে বর্ণনা করে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দ্বিতীয় উপদেশ দিচ্ছেন। ইয়াকিন এবং বিশ্বাসের ক্ষেত্রে কি উপদেশ তিনি দিয়েছেন আল্লাহ পাক কোরআনে কোট করে আমাদের জন্য, আমাদের সন্তানদেরকে পরিচালনা করার জন্য এই সুন্দর উপদেশগুলা আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। এই মর্মে আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা, হযরত লুকমান তার সন্তানকে যখন বলেছেন, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তোমার জন্য যদি সরিষার দানা পরিমাণ কোথাও আল্লাহ পাক রিজিক রেখে রাখেছেন, তোমার জন্য যদি সেই রিজিক তোমার জন্য যদি আল্লাহ পাক ব্যবস্থা করে রাখেন, ফাতাকুন ফি সাখরাতিন, তোমার সেই রিজিক, তোমার সেই পাওনা আল্লাহ তোমাকে দান করবেন, সেটি যদি কোনো পাথরে চাপা দেওয়া অবস্থায়ও থাকে, বিশাল পাথরে চাপা দেওয়া আছে সেই রিজিক। 2 নম্বর বলেছেন, আও ফিস সামাওয়াত, সেটি আসমানের 7ম আসমানেও আল্লাহ পাক রেখে দিয়েছেন। আও ফিল আরদ,
জমিনের মধ্যে কোথাও আল্লাহ পাক গুপ্তধন হিসাবে রেখে দিয়েছেন। হযরতে লোকমান তার সন্তানকে বলছেন, ইয়াতি বিহাল্লাহ, যখন তোমার সময় হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে সেই রিজিক, তোমার কাছে সেই পাওনা পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুল খাবীর, আল্লাহ পাক অবশ্যই এই ব্যাপারে খবর রাখেন। আল্লাহ দেওয়ার মতো সেই যোগ্যতা এবং অধিকার এবং আল্লাহর সেই কুদরত আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। সন্তানকে এইভাবে হযরত লোকমান নসিহত করেছিলেন, রিজিকের জন্য হালাল ছেড়ে হারামের দিকে দৌড়ায় না। কারণ এখন সন্তানের উঠতি বয়স, এখন সন্তান শিখবে। 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর, এইভাবে সন্তান যেতে না যেতে তার মধ্যে যখন রিজিক অন্বেষণের চিন্তা ফিকির তার মাথায় আসবে, যদি তার ভিতরে ওই বাবার শিখিয়ে দেওয়া ছোটবেলার নসিহতগুলা সবসময় কর্ণপ্রহরে তার মাথায় যখন নাকি ভেসে আসবে, সন্তান কোনোদিন অন্যায় করবে না, সন্তান কোনোদিন রিজিকের অন্বেষণে অথবা কারো পাওনা ধরে ভক্ষণ করবে না, বরং সে আল্লাহর উপরে সুপর্দ করবে, আল্লাহর কাছে চাইবে। এই জন্য আমরা আমাদের সন্তানকে মাঝে মধ্যে প্রায় সময়ে এই নসিহতগুলা করে দিতে হবে। অবশ্যই তুমি যত কিছু যাই কিছু চাও একমাত্র আল্লাহর কাছে চাইবে। যেটা আমি আরো একদিন হাদিস বলেছিলাম যে সন্তানকে এই কথা বুঝাই দিতে হবে, কোনো মুসিবত যদি আমাদের আসে তাও আল্লাহর পক্ষ থেকে আসে, কেউ ধরে রাখতে পারবে না। আর কোনো মুসিবত যদি আল্লাহ না দেন কেউ আপনাকে দিতে পারবে না। সমস্ত কিছুর মালিক, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহই হলেন সমস্ত দেওয়া এবং নেওয়ার মালিক। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন কানা রিজকান ফিস সামা ফাআনজিল ওয়া ইন কানা রিজকান ফিল আরদি ফাআখরিজ। রব্বুল আলামিন, আমাদের কোনো রিজিক যদি তোমার আসমানে থাকে, আমাদের তাকদীরে তাকসিমে যদি আসমানে কোনো রিজিকের ব্যবস্থা তুমি করে রাখো, আমাদেরকে সেটা নামিয়ে দাও, অবতরণ করে দাও। আর যদি জমিনে কোথাও আমাদের রিজিককে তুমি লুকায়িত রেখেছো, আখরিজুহু, আল্লাহ সেই রিজিককে আমাদের জন্য বের করে আনো। অন্ধকারে কোথাও রিজিক রেখেছো, আল্লাহ সেই রিজিক আমাদের জন্য প্রকাশ্যে নিয়ে আসো। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সকল ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। আল্লাহ যখন দেখবেন বান্দার তাওয়াক্কুল আর ভরসা আমার উপরে কমপ্লিট হয়ে গিয়েছে, 100 হয়ে গিয়েছে, আল্লাহ পাক তখন বুঝে শুনে আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই কথাই হযরত লোকমান তার সন্তানকে বুঝাচ্ছেন। তার সন্তানকে শৈশবকালে, যৌবনকালে এই বিষয়গুলা শিক্ষা দিচ্ছেন আর বলছেন, যেই কিছু তোমার ভাগ্যে থাকবে আল্লাহ পাক তোমাকে যদি দেন তা তোমার ভাগ্যে সেটা চলে আসবে। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক অবশ্যই এনে দিবেন, ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসিহত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা লোকমানের 16 নম্বর আয়াতে বর্ণনা করে দিয়েছেন। এরপরে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে মাঝে মধ্যে এর পরের নসিহত তিনি করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের লোকমান আলাইহিস সালামের সেই নসিহতকেও সূরা লোকমানের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করে দিয়ে বলেন, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লোকমান তার সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, আকিমিস সালাহ, যখন তোমার নামাজের বয়স হয়ে যাবে এই নামাজকে তুমি কায়েম করো, নিজেও নামাজ পড়ো, তোমার যে বন্ধু বান্ধব দুনিয়ার মধ্যে থাকবে তাদেরকেই নামাজ পড়ার জন্য তুমি দাওয়াত দাও। কারণ হাদিসে এসেছে 7 বছর বয়সের সন্তানকে নামাজের তাগিদ দেওয়ার জন্য হুকুম করতে হবে। 10 বছর বয়স যখন সন্তানের হয়ে যাবে, আল্লাহ রাসূল ঘোষণা করেন নামাজের জন্য যদি অলসতা করে সেই সন্তানকে সামান্য ধরনের শাস্তির ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলা হযরত লোকমান তার সন্তানকে করেছেন, প্যারা নবী শিখিয়েছেন, আমাদের মাঝে সেইভাবে এসেছে। আমরা যদি আমাদের সন্তানকে 7 বছর বয়স হওয়ার সাথে সাথে
নামাজের তাগিদ দেওয়া শুরু করি, নামাজের তালিম দেওয়া শুরু করি। 10 বছর হলে যেন অলসতার কারণে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে নামাজ যেন ছেড়ে না দেয়, এই জন্য তাকে মাঝে মধ্যে প্রহার করতে হবে। হযরত লোকমান তার সন্তানকে সেই নসিহত দিয়ে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। হে সন্তান, আকিমিস সালাত, 7 বছর বয়স থেকে তো নামাজ পড়বা, 10 বছর তো পড়তেই হবে। এই নামাজকে তোমার পুরো জীবনে কায়েম করতে হবে। নামাজ কায়েম করা মানেই হলো নিজ নামাজ আদায় করবে, অন্যদেরকেও সেই নামাজের ক্ষেত্রে দাওয়াত প্রদান করতে থাকবে। এরপরে হযরত লোকমান দ্বিতীয় নসিহত করলেন এই আয়াতের মধ্যে। এর পরের নসিহত হলো ওয়া'মুর বিল মারুফ, সন্তান সৎ কাজের আদেশ দাও। অথচ আমরা আমাদের সন্তানদেরকে কিন্তু এগুলো বলি না। আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন সন্তানকে বুঝ হওয়ার পর থেকেই সৎ কাজের আদেশ দেওয়ার, তাকে উদ্বুদ্ধ করতে হবে, তাহরিজ করতে হবে, তারগীব এবং তারহিবের জন্য তাকে বিভিন্ন ক্ষেত্রে ওয়াজ নসিহত করতে হবে। ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। সেই সৎ কাজ কি হতে পারে? সৎ কাজ নামাজ, রোজা, হজ, যাকাত। সৎ কাজ মানুষের সাথে ভালো আচরণ। সৎ কাজ আপনার মুরব্বীদের সাথে ভালো আচরণ। সৎ কাজ সালাম বিনিময়। সৎ কাজ দান, সৎকা খায়রাত। সৎ কাজ একেবারে আমর বিল মারুফের মধ্যে যতগুলা ভালো কাজ রয়েছে এই কাজগুলা সন্তান নিজেও করবে, নিজেও হুকুম করবে, সন্তানকে দায়ী আল্লাহ বানাবে, দাওয়াত দেওয়ার জন্য বাবা উদ্বুদ্ধ করবে। এরপরে আলোচনা করছেন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে সন্তানকেও বিরত রাখবে এবং সন্তানকে অসৎ কাজ থেকে বিরত থাকার দাওয়াত দিতে হবে। অসৎ কাজ কি হতে পারে? আমরা সন্তানকে বুঝাই দেব, আমরা সন্তানকে শিখিয়ে দেব। কারো মাল চুরি করা এটা অসৎ কাজ, কাউকে গালাগালি দেওয়া এটা অসৎ কাজ, কাউকে কষ্ট দেওয়া এটা অসৎ কাজ। এইভাবে অসৎ কাজগুলা ধরে ধরে আমরা নাহি আনিল মুনকারগুলাকে চিহ্নিত করে করে সন্তানের মাথার উপরে প্রতিদিন প্রতি রাত্র সন্তান যেখানে শুইবে শয়ন কক্ষে সেখানে আমরা একেবারে লেমিনেশন করে কাগজকে বাদাই করে রেখে দিব। সন্তান উঠার সাথে সাথে যেন তার চোখটা সেই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এগুলার প্রতি পড়ে, যেন সে পরবর্তীতে এই সৎ কাজ এবং আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে পারে, নিজেও মানতে পারে। এগুলো আমরা নেজাবুল আওকাত হিসাবে আমাদের ঘরে আমাদের বাসায় ঝুলিয়ে রাখা দরকার। সৎ কাজগুলা কি কি, অসৎ কাজগুলা কি কি, আমর বিল মারুফ কি কি, নাহি আনিল মুনকার কি কি, এগুলো আমাদের অনেকেরই জানা নেই। আমরা রিসার্চ করে গবেষণা করে কোরআন সুন্নাহ মতে বিভিন্ন জায়গায় এখন রিসার্চ গবেষণা বের হয়ে এগুলা উপদেশ হিসাবে বিভিন্ন ধরনের ফাইল পাওয়া যায়, কাগজ পাওয়া যায়, লেমিনেশন করা পাওয়া যায়। এগুলাকে আমরা কিনে আমাদের বাসার মধ্যে ঝুলিয়ে রাখবো, টাঙিয়ে রাখবো, দেখায় দেখায় সন্তানকে আমরা উপদেশ দিব। আমার সন্তান ইনশাআল্লাহ অসৎ হবে না, সুস্থ মস্তিষ্কের সন্তান হবে। এই সন্তানের মাধ্যমে ভবিষ্যতে আমি বার্ধক্যে উপনীত হলে মা এবং বাবা বৃদ্ধাশ্রমে যেতে হবে না। মা বাবা সন্তানের সোনার তাজ, মাথার তাজ, মাথার মুকুট হয়ে থাকবে। তখনই সন্তান বলবে আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে, আমার মা আমাকে শিক্ষা দিয়েছে, এই শিক্ষার সুফল আপনি বুড়া বয়সে উপভোগ করবেন। এটাই আল্লাহর নির্দেশনা, এটাই আল্লাহ পাকের শিখানো বার্তা। আমরা আমল করি না, আমরা পালন করি না। এই জন্য সমাজ এমন হয়ে গিয়েছে, সন্তান নিজের বাবার সাথে মায়ের সাথে বেয়াদবি করত, একটুও তার মাথায় লাগে না, একটুও তার বাজে না, বিবেকে বাঁধে না। তার কারণ ছোট্টবেলা থেকেই সন্তানকে আমরা সেইভাবে গড়ে তুলতে পারি নাই। এটাই আমাদের ব্যর্থতা, এটাই আমাদের অপরাধ। আমরা এখন থেকে যদি সচেতন, যত্নবান হয়ে সন্তানকে এভাবে লালন পালন করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একটি সমাজ, সোনার সমাজ আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। কোনো আইনের প্রয়োজন হবে না, কোনো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টের প্রয়োজন হবে না।
কোরআনের মাধ্যমে তালিম শুরু করলেই সন্তান সুসন্তান হিসাবে গড়ে উঠবে। এই সন্তান একদিন অমর হবে, এই যুগের আবু বকর হবে, এই যুগের ওসমান এবং আলী হবে, এই যুগের খালিদ বিন ওলীদ হবে। আল্লাহু আকবার। এই জন্য হযরত লোকমান তার সন্তানকে বললেন, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, এবং এই কথা তুমি খেয়াল করবা, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও আমার সন্তান, তোমার কাছে যেই মুসিবত আছে, তোমার আসতে পারে, এই মুসিবত আসলে তুমি সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। দুনিয়াতে চলতে গেলে জ্বর আসবে, দুনিয়ার জীবনে চলতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, দুনিয়ার বন্ধু বান্ধবের সাথে চলতে গেলে পৃথিবীর অনেক মুসিবত তোমার সামনে আসবে। আর এই সন্তানকে এইভাবে শিক্ষা দিতে হবে, ওয়াসবির আলা মা আসাবাক, যত মুসিবত আসবে সকল মুসিবতে ধৈর্য ধারণ যদি করতে পারো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এইভাবে সন্তানকে নসিহতের মধ্যে নিয়ে আসতে হবে যে যদি তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইয়াকুলুন রাব্বানা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা নাকি সবর করবে, সবরের কাতারে পৌঁছে যাবে, আল্লাহ পাক বলেন এই ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, তারা যেন কোনো মুসিবতে পড়লে আমি আল্লাহ শিখিয়ে দেওয়া দোয়া যেন পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু মানুষ মারা গেলে এই দোয়াটুকু পড়বে এমন নয়। কোনো জিনিস হারিয়ে গিয়েছে, আপনি দোয়াটুকু পড়বেন। কোনো মুসিবতের আওয়াজ শুনেছেন, আপনি দোয়াটুকু পড়বেন। কোনো ধরনের দুর্ঘটনার আওয়াজ শুনেছেন, এই দোয়াটুকু পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ কি আমরা জানি? অনেকে জানি না। ইন্না লিল্লাহ, আমি একমাত্র আমার আল্লাহর জন্য, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি আমার আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আল্লাহর কাছেই আমরা সব সময় ফিরে যেতে হবে। কিয়ামতের ময়দানেও আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মৃত্যুর পরে এসেছি জান্নাত থেকে, আমাদেরকে দুনিয়াতে কিছুদিন জীবন যাপন করার জন্য পাঠিয়েছেন, আবার আমরা একটি সময়ে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। মুসিবত আসবে, আল্লাহর দরবারে ফিরে যাব। দুঃখ দুর্দশা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি হচ্ছে, সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর দরবারে যদি আমরা সুপর্দ করে দেই, আল্লাহ বলবেন তুমি ধৈর্য ধারণ করেছো, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহু আকবার। এই জন্য হযরত লোকমান তার সন্তানকে বলেছেন, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার যে কোনো মুসিবতের সম্মুখীন হইবা, অবশ্যই এটা একমাত্র মুসিবত আল্লাহর পক্ষ থেকে এসে বলে তুমি ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় আমাদের সন্তান রোগের সঙ্গে আক্রান্ত হয়ে একেবারেই কাতর হয়ে যায়, একেবারেই তারা हैरान হয়ে যায়। সন্তানকে তখন বুঝাতে হবে, বাবা ধৈর্য ধারণ করো। নবীরা, ওলিরা, আল্লাহর খাস বান্দারা এইভাবে তারা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তোমারও পরীক্ষা আসবে। এইভাবে যদি তাকে সবর করানোর মতো আমরা একটা ধৈর্য তাকে দিতে পারি, সবর করানোর মতো একটা তালিম দিতে পারি। আজকে আমার টাকা আছে, আমি আজকে একটা বোয়াল মাছ কিনে নিয়ে গেলাম, সন্তানকে খাওয়ালাম। আগামী এক সপ্তাহ পরে আমার টাকা নেই, সন্তানকে বললাম শুধু আলুর ভর্তা আর ডাল দিয়ে ভাতটা খেয়ে না। সন্তান যেন বুঝে আমার কাছে যদি টাকা থাকে আমি তাহলে আল্লাহর নেয়ামত খাবো, যেদিন নাই সেদিন আমি সামান্য কিছু খেয়ে আমার জীবন ধারণ করে, আমি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সন্তানকে সুখ দুঃখ শিখাতে হবে। অথচ আমরা দেখা যায় আমাদের সন্তানকে সুখ দুঃখ শিখাই না, মেরে জুলুম করে, নির্যাতন করে, আরেকজনের জমি ঠেলে, আইল ঠেলে, কারোর উপরে জুলুম করে আমরা টাকা উপার্জন করি। আমরা কোথায় থেকে এসে সেটাও খবর নেই না। আমার সংসার ঠিক থাকতে হবে। এই যে লুটতরাজি, রাহাজানি, মারামারি, কাটাকাটি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন। গতকালকের একটি সংবাদ পেয়েছি যে আমাদের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় মা এবং মেয়েকে জবাই করে দিয়েছে ডাকাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘরে ঢুকে ডাকাতি করে মা মেয়েকে জবাই করে দেওয়া হয়েছে। এই যে ডাকাতি,
এই যে লুটতরাজি, এই যে অন্যায়, এই জুলুম, এই নির্যাতন, এই প্রহসন, এই ধরনের যে স্বৈরাচারী কার্যক্রম, এগুলা কেন আসছে? একমাত্র পেটকে বাঁচানোর জন্য, সন্তানকে সুখে রাখার জন্য। আমার স্ত্রীকে আমাকে কোনোদিন প্রশ্ন করেছেন, আপনি বলেছেন আপনার কাছে টাকা নেই, মাসের বেতন পান না, তাহলে আপনি কিভাবে আজকে বোয়াল মাছ নিয়ে আসলেন, গরুর মাংস নিয়ে আসলেন? আপনার কাছে তো টাকা থাকার কথা নয়, টাকা থাকলেই না আনতে পারতেন। আমাদের স্ত্রীরাও আমাদেরকে জিজ্ঞাসা করে না, আমাদের সন্তানরাও জিজ্ঞাসা করে না। বাবা মরিয়া হয়ে যায়, বাসা থেকে স্ত্রী বলে যে আমাদের জন্য আজকে এটা নিয়ে আসতে হবে, টাকা আছে কি নাই স্বামীকে কোনোদিন তোয়াক্কা করে না, জিজ্ঞাসা করে না। সন্তান বাসা থেকে আবদার পেশ করে, আব্বু তুমি আমার জন্য এটা নিয়ে আসবা, কিন্তু আমার পকেটে টাকা আছে না নাই সন্তান তো বিবেচনা করে না। আমার মা বোনেরা যারা বাসায় বসে আমার আলোচনা শুনছেন, আপনাদেরকে আমি হাত জোর করে বলবো, আমরা স্বামীর দিকে লক্ষ্য রাখতে হবে, আমার সংসার দিকে লক্ষ্য রাখতে হবে। আমার স্বামী যেন হালাল ইনকাম ছাড়া হারামের দিকে উদ্বুদ্ধ না হয়, হারামের দিকে যেন ধাবিত না হয়। আমার স্বামীকেও সেইভাবে আমি একটু যোগ জিজ্ঞাসা এবং তার সাথে একটু আদর সোহাগ বিনিময় করে তাকে উদ্বুদ্ধ করতে হবে। হালাল ছাড়া একটা পয়সা আমাদেরকে খাওয়াবেন না। আপনার কাছে অনুরোধ, কোনো স্বামী, কোনো সন্তান, কোনো পুরুষ, কোনো ব্যক্তি চোর হবে না, ডাকাত হবে না, ধান্দাবাজ, এইভাবে কি বলে যে চাঁদাবাজ, এইভাবে কিছুই সমাজে থাকবে না। আমরা যদি পারিবারিক দৃষ্টিকোণ থেকে সচেতন হয়ে যাই, যত্নবান হয়ে যাই, অবশ্যই একটি সমাজ, একটি সুন্দর সমাজ, সোনার মদিনায় রসুল যেই সুন্দর সমাজ উপহার দিয়েছেন, আমরা বাংলার জমিনে এই চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় সোনার সমাজ উপহার দিতে পারবো। শুধু অভাব হলো আল্লাহর বিধানকে কার্যকরভাবে আমরা এগিয়ে নেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এজন্য যেই কোনো ক্ষেত্রে সুখ দুঃখ আমার সন্তানকে বুঝিয়ে দিতে হবে, দুঃখের বাগিয়ে বানাতে হবে। শুধু একেবারেই বিলাসিতার মধ্যে আছে এমন নয়, দুঃখের বাগিয়ে বানাতে হবে, সুখের বাগিয়ে বানাতে হবে। এইভাবে যদি সন্তানকে লালন পালন করে যত্ন করে যদি আমরা গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ আমার সন্তান এই যুগের হযরতে ওমর এবং আবু বকর হবে ইনশাআল্লাহ। কারণ ঘোষণা কার? আল্লাহ। এজন্য হযরত লোকমান বলেছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা সবচেয়ে বড় হিম্মত, এটা সবচেয়ে বড় আল্লাহর কাছ থেকে পাওনা। অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এরপরে হযরত লোকমান তার সন্তানকে পরের নসিহত করেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার। হযরত লোকমান তার সন্তানকে এরপরে নসিহত বলেন। সূরা লোকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, অহংকার বসে মানুষকে অবজ্ঞা করো না। সন্তানকে বুঝাতে হবে। আমাদের যাদের এলিট শ্রেণীর সন্তান, বড় লোকের সন্তান, এরা গরিবের দিকে তাকায়, এটা তাকে শিখাতে হবে। তুমিও মানুষ, সেও মানুষ। তুমি এক বাবার সন্তান, সেও আরেক বাবার সন্তান। এইভাবে সন্তানকে আপনি শিখাতে হবে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, অহংকার বসে অবশ্যই কোনো মানুষকে অবজ্ঞা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে জমিনের মধ্যে চলো না। সন্তানকে বুঝাতে হবে। আমার ঘরের তালিম যদি সন্তানের জন্য সব সময় ব্যবস্থা রাখি, মাঝে মধ্যেই নসিহতগুলা করি, আমার সন্তান কোনোদিন অহংকারী হবে না ইনশাআল্লাহ। অহংকার সবচেয়ে বড় মারাত্মক, যেটি আল্লাহ নিজেই বলেছেন, এটা আল্লাহ পাকের গায়ের চাদর। এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, আল্লাহ কোনোদিনও বরদাস্ত করবেন না। অহংকারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনি ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। যে অবশ্যই তোমরা অহংকার করে জমিনে চলো না, কারণ তুমি তো লান তাখরিকাল আরদা, এমন শক্তি তোমার হয় নাই জমিনকে ছিদ্র করে ভিতরে ঢুকে যাইবা।
ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা, এমন তোমার ক্ষমতা হয় নাই যে একেবারে তুমি আমি আল্লাহ দেওয়া বিশাল পাহাড়কে তুমি তয় করতে পারবা। অহংকার কেন করো? এই অহংকারের কারণে আজকে আমাদের সমাজে যত জুলুম হয়, এই অহংকারের কারণে আজকে আমাদের সমাজে শত অন্যায় হয়। আমি তোয়াক্কা করি না একজনকে থাপ্পড় চর মারি, আমার ক্ষমতা আছে, তুমি কি করতে পারবা? এই থাপ্পড় চরের এইটা যে অহংকার বশত আমরা করে ফেলি, আল্লাহ পাক নিজেই বলেছেন তোমার সন্তানকে ছোটবেলা থেকে যেন অহংকারী না হয়, এই জন্য তাকে বুঝাই নিবা, মাঝে মধ্যে নসিহত করবা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না, মহব্বত করেন না। আমার সন্তানকে মাঝে মধ্যে এই আলোচনাগুলা করাই দিতে হবে, বুঝাই দিতে হবে, শুনাই দিতে হবে। এরপরে হযরত লোকমান তার সন্তানকে পরের নসিহত করেন, وَقَصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ। আল্লাহু আকবার। কত সুন্দরভাবে আল্লাহ পাক লোকমানের নসিহতকে কোরআনে আলোচনা করে আমাদের জন্য একটি উপদেশ বাণী ঘোষণা করেছেন। হযরত লোকমান তার সন্তানকে বলেন, ওয়াকসুদ ফি মাশিক, সন্তান পদচারণায় মধ্যবর্তীতা অবলম্বন করো। তুমি যখন দুনিয়াতে চলবা মধ্যবর্তীতা অবলম্বন, একেবারে হাই র্যাঙ্কের নয়, লো কোয়ালিটির নয়, বরং একেবারে তুমি যেভাবে চললে সমাজের মানুষ বলবে ছেলেটা ভদ্র। ভদ্র হওয়া, আমাদের সন্তানকে যদি আমরা এভাবে উদ্বুদ্ধ করতে পারি, বাবা এই কাজটা যদি তুমি করো, বুঝাই যদি দিতে পারি। আমার ছোট্ট সন্তান 3.5 বছরের সন্তান, গতকালকে একটা বিষয়ে ওর আম্মু তাকে তার বড় ভাইকে বুঝাচ্ছে, দৌড় দিয়ে আমার কাছে শোয়া ছিল, দৌড় দিয়ে যায় সে তার আম্মুকে বলছে, আম্মু তুমি না ভাইয়াকে কি বুঝাচ্ছ? 3.5 বছরের সন্তান, তখন তাকে মানে এক ছেলে আরেক ছেলের গায়ে থুতু মারতেছে, তখন এইভাবে বুঝিয়ে দিয়েছে যে দেখো এটা তো ভালো না, এটা অন্যায়, এটা করলে তাকে যখন যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, দুজনে একসাথে বলতেছে আমরা এই দুষ্টামি আর কোনোদিন করব না। এই যে নসিহত, এই যে উপদেশ, সন্তানকে যদি আমরা এভাবে বুঝি, আমাদের সন্তানটা কিন্তু বুঝে, বাবার দিকে তাকায়, মায়ের দিকে তাকায়, মা বাবা কেমন আচরণ করে, কেমন চলাফেরা করে। সন্তান হওয়ার পরে ভদ্র হয়ে যেতে হবে। মা বাবা প্রত্যেকটি ক্ষেত্রে সেক্টরে মা বাবা সচেতন এবং যত্নবান হতে হবে। আমার সন্তানকেও এইভাবে বুঝাতে হবে, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক, সন্তান চলাফেরার ক্ষেত্রে মধ্যবর্তীতা অবলম্বন করো এবং তোমার আওয়াজকে সবসময় নিচু রাখো। এলাকার মুরব্বী, সমাজের মুরব্বী, লিডার, নেতা কারো সামনে কোনোদিন আওয়াজ উঁচু করবে না, মা বাবার সামনে আওয়াজ উঁচু করবে না। এইভাবে সন্তানকে যদি আমরা বুঝিয়ে দিই, এই সন্তান ভবিষ্যতে বুড়া বয়সে আমি মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আমার মা বাবাকে আদর সোহাগ করবে। কোনোদিন বুড়া বয়সেও আমাদের সামনে মাথা উঁচু করে সন্তান কথা বলবে না। এই শিক্ষাটা তাকে আমি ছোট্টবেলা থেকেই দিতে হবে। সুতরাং ভাইয়ের আমার, আল্লাহ নিজে বলেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ, কর্কশ ভাষা এবং মারাত্মক ধরনের জেদ, এটা গাধার ছাড়া আর কারণ। গাধার আওয়াজই হলো সবচেয়ে বড় কর্কশ, সবচেয়ে বড় মারাত্মক। আমাদের মানুষের আওয়াজ এমন হতে পারে না। এই জন্য আমরা চেষ্টা করতে হবে আমাদের সন্তানগুলোকে আমরা অবশ্যই এইভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে এগিয়ে নিতে হবে। হযরত লোকমান যেই নসিহত তার সন্তানদেরকে করেছেন, আমরা যেন মাঝে মধ্যে আমাদের সন্তানদেরকে এই নসিহতগুলো করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি সিরিজ বয়ানটি আপনাদের মাঝে একটি পর্ব আলোচনা এই জন্যই করছি, আমাদের জন্য প্রত্যেকটি আলোচনা আমাদের লক্ষ্যদর্পণে, আমাদের একেবারে কি বলে যে কর্ণকুহরে আমাদের মাথায় যেন থাকে, আমরা যেন সন্তান লালন পালনের ক্ষেত্রে এই আমলগুলা, এই আলোচনাগুলা যেন অ্যাপ্লাই করতে পারি। আমাদের সন্তান যেন একটি সুন্দর, সচেতন, যত্নবান এবং সুস্থ মস্তিষ্কের সন্তান হয়ে যেন উঠে। আল্লাহ পাক আমাদের সকলকে, সবাইকে, মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে এই কোরআন সুন্নাহর আমলগুলা মেনে চলার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যারা কবলার জুমা সুন্নত